বাড়ি ঘরে যেন এরকম মা তোমার ছোট মা জন্মায়। কাছাকাছি পেলে ভালোবাসি তুমি, আমাকে মামা লাগছে তো? কাছাকাছি এলে অন্য তখন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো ফ্রেন্ডস? আশা করছি ভালো আছো। তোমাদের সাথে আমিও খুব ভালো আছি। আমার চ্যানেলে তোমরা যদি নতুন থাকো প্লিজ চ্যানেলটা ঝটপট সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেলটাকে টুক 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 বাজিয়ে দিও, কারণ কি আমার ভিডিওর নোটিফিকেশনগুলো যাতে করে তোমরা সবার আগে দেখতে পাও। তা আজকে ফাইনালি আমার জন্য একটা স্পেশাল ডে, কারণ কি আমার ছেলের আর মেয়ের আজকে 31 ইয়ার্স অ্যানিভার্সারি পালন করা হবে, আর যেটা সম্পূর্ণভাবে আমি প্রস্তুত করব সমস্ত দিক থেকে, মানে পুরো যেটুকুনি ডেকোরেশন বলো যা বলো, মানে দুপুর দিয়ে রাত দিয়ে যা করব সব আমি নিজে করব। আর সবথেকে বেশি খুশি কেন জানো তো? নিজের পারিশ্রমিকের টাকায় নিজের ছেলে মেয়েকে মানে যেটুকুনি করতে পারা যায় আর কি তাদের জন্য, সেটাই মনে হয় অনেক বড় কিছু। তো বন্ধুরা, তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে অনেকটাই বুঝতে পারছো, আবার অনেকটাই গুলিয়ে ফেলছো কি, তাই তো? কবে বিয়ে ঠিক হলো, কেন এরকমভাবে আইবুড়ো ভাত খাচ্ছি, কী বৃত্তান্ত বুঝতে পারছো না? আরে দাঁড়াও, আজকে তো আমার লাইফের সব থেকে স্পেশাল দিন, তার জন্যই তো সকালবেলা এত সাজগোজ করে নিয়েছে। আর এই দেখো, এটা হচ্ছে আগের ক্লিপ, মানে এই সাজগোজ করার আগের ক্লিপ। এখন যাব বাজারে রেডি হয়ে। কথা বলতে বলতেই ফার্স্টেই চলে এসেছি এই যে কেকের দোকানে। তোমরা কি কিছু বুঝতে পারছো? আবার কেক কেন নিচ্ছি, একটু গুবলেট হয়ে যাচ্ছে, তোমাদের কাছে সবটাই ক্লিয়ার করে দেবো এই ভিডিওর মধ্যে দিয়ে। ওই কারণেই তো ফার্স্ট টু লাস্ট আজকের ভিডিওটা দেখতে হবে, কারণ কি এটা আমার চ্যানেলের একটা স্পেশাল ভিডিও হতে চলেছে। আজকে হচ্ছে আমার মা বাবার অ্যানিভার্সারি, তো সে কারণেই আমি সকালবেলা রেডি হয়ে বেরিয়ে গেছি। বাজার ঘাট, তরি তরকারি, মাছ মাংস সবই আজকে নিজের হাতে বাজার করবো, আর সবই আজকে আমি রান্না করব। মানে সব টোটালটাই আমি নিজে হাতে তুলে নিয়েছি, কারণ কি এমন দিন এই গোটা 31 বছরে আমার মা বাবার লাইফে কখনো আসেনি। তাই ভাবলাম ছোট করে হলেও আজকের দিনটা আমি একটু স্পেশাল করবই। তোমাদেরকে আমি একটা কথা বলি, রান্নায় তো আমি লবঢঙ্কা, কিন্তু তোমাদেরকে তো বলে তো দিয়েছি যে সব কিছুই আমি রান্নাবান্না করব। আর দেখতেই পেলে এর আগের ক্লিপগুলোতে যে বাজারঘাটগুলো করেছি আমি নিজে অতটাও ভালো বুঝি না, দেন যেটুকুনি পেরেছি বাজারঘাটগুলো করার চেষ্টা করেছি, সবটাই নিজে করব বলেছি। যেহেতু রান্নাবান্না তো আমি পারি না, মাকে দিয়েও করাতে পারছি না, কারণ কি মা আর বাবার এটা অ্যানিভার্সারি, তো মা বাবাকে দিয়েও সম্ভব হচ্ছে না। দেন আমি চেষ্টা করছি যতটুকুনি পারা যায়। আর কতটা কি ফুটেজ ক্লিপ অ্যারেঞ্জ করতে পারবো এটা আমি বলতে পারছি না। দেন সমস্ত কিছু প্রিপারেশন নিজে করে আবার ফুটেজ ক্লিপ সমস্তটা ধরে রাখা একটু ডিফিকাল্ট হয়ে যায়, তো প্লিজ তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। তো চলো, এখন অনেকটা লেট হয়ে গেছে, তো এখন চলো আবার মূল ভিডিওতে ফেরা যাক। কেক, ফুল, বাজারঘাট মানে জামা কাপড় সব কেনাকাটা করে তো বাড়িতে এলাম। দেন মা আমাকে একটু হেল্প করেছে, এই যে তরি তরকারিগুলো কাটিং করে দিয়েছে খুব সুন্দরভাবে, যেগুলো আমি একদমই পারি না। এখানে মিষ্টি দই সবই চলে এসছে, আর আজকে ভেবেছি একটু রাইস করব। আর এই হলো আমার ছোট্টখাট্ট রাজপ্রাসাদ, আর এইখানে রাজা আর রানীমার কিন্তু আজকে বিবাহবার্ষিক, তাও আবার কততম? 31তম, ভাবা যায়? আমার লাইফে আমার ভোলে বাবা আর মায়ের আশীর্বাদ ছাড়া কোনো কিছুই সম্ভব হতো না। আজকের দিনে দাঁড়িয়ে যেটুকুনি অ্যাচিভ করেছি আর আমি এইটুকুনি যে আমি বাবা মাকে দিতে পারছি, এটাও আমার ভোলে বাবা আর মায়ের আশীর্বাদ ছাড়া হতোই না, সম্ভবই না। তো আজকে সব থেকে বেশি হ্যাপি লাগছে, সব থেকে বেশি ভালো লাগছে। আর মাদের থ্যাংক ইউ বলে আর ওসব বলে আর এ করবো না। তো যাই হোক, চলো আজকে সত্যি মা বাবা আমি খুব খুশি। আর আমার মা বাবার থেকে আমি কতটা খুশি মানে হই আর কি, আর দ্বিতীয়ত কথা তারা কতটা খুশি হয় সেটা তোমরা ফুল ব্লগ দেখলে বুঝতে পারবে। তো সারাদিনটাই দৌড়োদৌড়ি ছুটোছুটি রান্না করে ভীষণ টায়ার্ড হয়ে পড়েছি, কিন্তু আজকে এত স্পেশাল দিনের জন্য সেই টায়ার্ডটা আর মনে হচ্ছে না। কিন্তু ওই যে রান্নাবান্নার ক্লিপগুলো একদম নিতে পারিনি রান্নাবান্নার জন্য। তো এই যে এখানটায় সমস্ত কিছু আমি রেডি করে নিচ্ছিলাম, কারণ কি 3:30 4টে বেজে গেছে, আর আমার ভাতটা এবার রেডি করে দিতে হবে। এখানে খুব সুন্দরভাবে আমি ডেকোরেশন করে দিয়েছি। আর এখানের মেনুগুলো কী ছিল সেগুলো একটু পরেই তোমাদের বলছি। এখানে আরেকটু ডেকোরেশন করার আমার ইচ্ছা ছিল, বাট সেটা আর হয়ে উঠলো না। পরের বছর নিশ্চয়ই চেষ্টা করব। আমাকে মামা লাগছে তো? হ্যাঁ, আমিও জানি আমি মায়ের মতো করেই সেজেছি। আজকে আমার বাবার মা হয়েছি আমি, তো বাবার মায়ের মতো করেই সাজার চেষ্টা করেছি, কিন্তু আমার বাবার কেন জানি না এই কাপড়ের এই লুকটা ভালো লাগছে না। দেন আমাকে এখন চেঞ্জ করতে হবে, তারপরে ভাত কাপড় অ্যারেঞ্জ করতে হবে। তো চলো জলদি আমি রেডি হয়ে আসি, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে।
নিজে চেঞ্জ হয়ে বাবা মাকে চেঞ্জ করে এই যে দুজনে বসে পড়েছে। আর এইগুলো ফার্স্ট টাইম মা বাবার জীবনে হচ্ছে, তো ওই কারণে মা বাবাও একটু অপস্তুর মতো বলতে পারো, লজ্জা পাচ্ছে। আর এই যে আমি এখানে তত্ত্বটাকে সাজিয়ে নিয়েছি, মানে আজকে মা বাবার উদ্দেশ্যে আমি এইটুকুনি জোগাড় করতে পেরেছি। আর এইটুকুনি খুব সুন্দরভাবে তাদের হাতে আমি তুলে দেবো। আমার তরফ থেকে দুজনের জন্য ছোট্ট গিফট। দুই হাত পেতে নাও। তাড়াতাড়ি আমার ছোট মার একটা বাবা আসুক, আমাদের 31তম বিবাহবার্ষিক উপলক্ষে মারে এই আশীর্বাদ করলাম। আমি শুরু করলাম। সে কি ডায়লগ দিচ্ছিলে, সে ডায়লগটা দাও। কি ডায়লগ দিচ্ছিলে? ওই তো কি 31 বছর আমাদের। খাওয়াটা বন্ধ করে দিয়ে বল। তা 31 বছরে এইটুকুনি পেয়ে কতটা খুশি? আমি বিরাট খুশি। আমার ছোট মা করেছে, আমার বড় মা থাকলে আমি আরো খুশি হতাম। হ্যাঁ, আমার ছোট মার আয়োজনে আমরা আজকে 31 বছর বিবাহ বার্ষিক পালন করছি। সব সময় তো সব মানুষ থাকে না, এটাই নীতি। না তুমি এই দিনটা যে আমি আমার নিজের উপার্জনের পয়সা দিয়ে কোনোদিন আয়োজন করতে পারবো ভাবতেই পারিনি। এই দিনটা সত্যি আমার কাছে সব থেকে বেশি স্পেশাল দিন ছিল। এই পৃথিবীতে সব ঘরে ঘরে যেন এরকম মা, তোমার ছোট মা জন্মায়, আর এইভাবে যেন তোর মা বাবাকে খাওয়াতে পারে, খুশি করতে পারে। এই ভিডিওটা আজকে ভয়েস ওভার দেওয়ার সময় দু চোখে জল, গলা ভারী, মনে অনেক পরিমাণে কষ্ট হচ্ছিল। কেন জানো? ভগবান মানুষকে একটা মা দেয়, আমাকে ভগবান দুটো মা দিয়েছে। আমি লাইফে কতটা খুশি, তাই না? আর সত্যি কথা বলতে এই দিনটা আমি কখনো আমার মা বাবার জীবনে আনতে পারবো ভাবতেই পারিনি। কিন্তু সত্যি মা বাবা যতটা খুশি হয়েছে তার থেকেও আজকে জন্য আমি এদের জন্য করতে পেরে আরও বেশি খুশি হয়েছি। প্রথম যেদিনকে আমি এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলাম, আমার মা বাবা কিন্তু আমাকে দেখে প্রচণ্ড খুশি হয়েছিল। আর আজকে সেই দিন যেদিনকে আমি আমার মা বাবার এরকম আজকের দিনের সমস্ত দিনের এই যে অন্নটুকুনি জোটাতে পেরেছি, এটুকুনি আমার কাছে একটা বড় অ্যাচিভমেন্ট। তো যাই হোক, এবার হচ্ছে আমার খাওয়ার পালা। একটু ডিপলি কথা বলে ফেললাম। যাই হোক, যেটুকুনি করতে পেরেছি এতটুকুনি ভালো লাগছিল, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। কারণ কি আজকে ভীষণ এই ভয়েস ওভারটা দেওয়ার সময় না প্রচণ্ড খারাপ লাগছিল। যাই হোক, এই যে খাওয়া দাওয়ার পর্বটা সেরে এবার কিন্তু এই যে নাইটেও কিন্তু আমি কিছু একটা অ্যারেঞ্জ রেখেছি। যেমনটা ওই যে কেক নিয়ে এসেছিলাম, ফুল নিয়ে এসেছিলাম, এই যে খুব সুন্দর একটা আমি রেড ভেলভেটের কেক নিয়ে এসেছি। দারুণ তোমাদেরকে কি বলবো, মানে এত সুন্দর হয়েছে কেকটা, আর মা বাবার জন্য একদম পারফেক্ট। তো এই ব্লার হয়ে যাওয়ার একটা পিছনে ব্যাপার আছে। আমাদের ঘরে কারেন্টটা এমনি একটু ডিস্টার্ব, দেন তারপরে তো আবার সেদিনকে কারেন্ট চলে গেছে, মানে এতটাই খারাপ। বললে না আমার বাবা যেরকম বললো, তা এরকম বললে না, লজ্জা পেয়েছে। আর একটা কথা তোমাদেরকে বলবো, আমাদের মতোই মধ্যবিত্ত গরিব ঘরে না এই বাবা মার মুখের এই হাসিটুকুনি অনেক কিছু বলে দেয়, অনেক তৃপ্তি এনে দেয়, অনেক মনে খুশি এনে দেয়। আর আজকের দিনটা এই সমস্ত কিছুই আমার কাছে স্পেশাল। আর আমাদের সাথে প্রধান গেস্ট যদি কেউ থেকে থাকে, আমাদের তম্পা, মানে আমাদের এই বাড়ির মধ্যেই এই অ্যারেঞ্জটা করেছি, কারণ বাবা মা একটু লজ্জা পায়। আর যেহেতু আগে কখনো এরকম কোনোভাবে উদযাপন আমাদের বাড়িতে করা হয়নি, আর সে কারণে বাবা মা চাইনি বলে আর কাউকে বলা হয়নি। কিন্তু পরের বছর বড়সড় করে করার ইচ্ছা আছে। তোমাদের ভালোবাসা যদি থাকে, এইভাবে যদি সাপোর্ট করো, অবশ্যই আমি পরের বছরটা আরও বড়সড় করে বাবা মার মানে অ্যানিভার্সারিটা অ্যারেঞ্জ করবো। দেন আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। এই পর্যন্তই, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিও।